আগে থেকে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তাই আমি একদম ভোরবেলা উঠে গিয়েছি। এই গাছগুলোতে নতুন নতুন পাতা ছাড়ছে, তো আমার একদমই এদেরকে রেখে যেতে ইচ্ছে করছে না। মানে ফ্যামিলির একটা সদস্য মনে হয় ওদেরকে এখন। তো যাই হোক, ওদেরকে পানির ব্যবস্থা করে দিয়ে এদিকে ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি করেছি। আর একটু বন বানিয়েছি, এটা হচ্ছে মুরগি ভুনা করেছি। আর একটু বিরিয়ানি রান্না করেছি, যাতে আমরা সকালবেলা তো কিছু খেয়ে নামবো না, লঞ্চে যাতে আমরা খেতে পারি সেজন্য। তো আমরা কিন্তু একদম রেডি হয়ে বের হয়ে গেছি। নাশোয়াকে একদম ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে পড়েছি। ওকে একদমই রেডি করা হয়নি, কোনো মতে চুলটা বেঁধে নিয়ে এসে পড়েছি। তো বাইরে এসে দেখলাম যে না, ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই একটু শাল দিয়ে ঢেকে টুকে নিলাম। আর সে তো খুব এক্সাইটেড হয়ে গেল, ঘুম থেকে উঠে রাস্তার বাইরে বেরোতে পেরেছে। তাই তো দেখতে দেখতে কিন্তু আমরা লঞ্চ ঘাটে এসে পড়েছি। আর এসেই যেই লঞ্চটা পেয়েছি প্রথমে, সেটাতেই উঠে গেছি। তো উঠেই দেখলাম যে লঞ্চটা ছেড়ে দিয়েছে সাথে সাথে। তো নাশোয়ার ঘুম কিন্তু এখনো যায়নি চোখ থেকে। তো সে আর কি একটু এক্সপ্লোর করা ট্রাই করছে যে কোথায় উঠলাম। আশেপাশে একটু ক্লিপ দিয়ে নিচ্ছিলাম। কিন্তু অলরেডি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে নাশোয়া এক্সপ্লোর করতে ব্যস্ত যে কোথায় এসে পড়লাম হঠাৎ করে ঘুম থেকে উঠেই। তো এরপরে সে একটু বিরক্ত হচ্ছে, যেহেতু ঘুমটা ভালো করে হয়নি। সে আরো অনেকক্ষণ সময় নিয়ে ঘুমায়। তা আজকে একদম সকাল সকাল যেহেতু উঠেছি, সকাল সকালে বের হয়ে গিয়েছি যাতে সকাল সকাল পৌঁছে যেতে পারি। এরপর ওকে সকালে খাওয়ালাম একটু। এরপরে যেহেতু ঘুম হয়নি, ঘুম না হলে সে খুবই বিরক্ত করে। সে বলছিল তাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো তাকে চেঞ্জ করে দিয়ে চুল টুল বেঁধে দিয়ে খাইয়ে দিয়ে এরপর ওর বাবার কাছে দিয়ে আসলাম। ও সেখানে একটু খেলছিল আর আমি বাইরের ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু একদম মাঝ নদীতে বলতে পারেন। আমার নদীর সফর কিন্তু শুরু হয় আমার বিয়ের পর থেকেই। এর আগে কখনোই ওঠা হয়নি আমার লঞ্চে। তা আমার সব রকমের জার্নি থেকে লঞ্চ জার্নিটাই ভালো লাগে, কারণ অন্যান্য জার্নিগুলোতে, বাস জার্নি বলেন, ট্রেন জার্নি বলেন, এগুলোতে অনেকক্ষণ বসে থাকা লাগে, অনেকক্ষণ সময় লাগে, আর ভমিটিং তো আছেই। তো সেগুলো কিন্তু প্যারা নেই। আর আপনি আশেপাশের পরিবেশ ঘুরে দেখতে দেখতে কিন্তু একদম আপনার গন্তব্যে পৌঁছেও যাবে। যাই হোক, নাশোয়া কিন্তু বাইরে খেলাধুলা করে ওর বাবার সাথে আবার ভেতরে এসে পড়েছে। আর এসে ও আসলে খুব ক্র্যাঙ্কি ছিল, যেহেতু আগে বলেছি ওর ঘুম হয়নি। আমি ওকে ব্যস্ত রাখার জন্য ডিম ছিলতে দিয়েছি, ও সেটা ছিলছিল খুব ব্যস্ত হয়ে। আর ওর বাবা ওকে তদারকি করে বলে দিচ্ছিল যে এভাবে না সেভাবে ছিল। তো নিচে ফেলে দিচ্ছিল দেখে ওকে সেটার জন্য আবার নিষেধ করছিল। যাই হোক, সে তার মতো ছিলে, কারো কথা পাত্তা না দিয়ে সে এক কামড় দিয়ে আর খায়নি। দেখতে দেখতে কিন্তু আমরা লঞ্চ থেকে নেমেও গিয়েছি, নেমে অটোতে উঠে পড়েছি। আর এবারের জার্নিটা খুব স্মুথ ছিল। একদম বাসা থেকে বের হয়ে রিক্সা, তারপর রিক্সা থেকে নেমেই লঞ্চ পেয়ে ফেলেছিলাম। একদমই প্যারা হয়নি এবারের জার্নিটাতে। কোনো সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, এবার তেমন কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা কিন্তু বাড়িতে এসেও পড়েছি। সামনে আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।